ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিজে করি 4.4-এর অঙ্কগুলো শুরু করছি। নিজে করি 4.4-এর অঙ্কগুলো কি আছে, -5 × 2 থেকে শুরু করে -5 × -2 এর মান নির্ণয় করি। তো এই অঙ্কগুলো শিখতে হলে তোমাদের সংখ্যা রেখাটা আগে জানতে হবে। তো দেখো, তো তোমরা সংখ্যা রেখাটা ভালো করে বুঝে নেবে, ঠিক আছে। আহ, এটা হচ্ছে জিরো। হুম আর জিরোর ডান দিকে যত যাব তত মান বাড়বে। জিরোর ডান দিকে যত যাব তত মান বাড়বে, আর জিরোর বাঁ পাশে আসলে মান কমবে। বুঝতে পারলে? যেমন +1, +2, +3, +4, +5, +6, +7। বুঝতে পারলে? আর জিরোর বাম দিকে যত আসবো তত মান কমবে। কী হবে? -1, -2, -3, -4, -5। বুঝতে পারলে? এরপরে -6, -7, তাই না? তো +1-এর বিপরীত -1, +2-র বিপরীত -2, +3-র বিপরীত -3, +4-এর বিপরীত -4, +5-এর বিপরীত -5, +7-এর বিপরীত -7 হবে, তাই না? তো এখানে কি আছে? 1 নম্বর অঙ্কটা -5 × 2, ঠিক আছে। তাহলে এটা কি হবে? 5×2 = 10 আর মাইনাস, এই যে মাইনাস। বুঝতে পারলে? তারপর আমাকে যেতে হবে কোথায়? -2 পর্যন্ত। তো দেখো বন্ধুরা, এখানে শুরু করতে হবে গুণটা। এই যে -5কে প্রথমে 2 দিয়ে গুণ, তারপরে +1 দিয়ে গুণ, মানে 1 দিয়ে গুণ, তারপরে 0 দিয়ে গুণ, তারপর -1 দিয়ে গুণ, তারপর -2 দিয়ে গুণ করতে হবে। এবার তোমরা যদি এই দিকে যাও তাহলে কি হবে? 3 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ, মানে এদিকে চলে যাবে। তো তোমরা কিন্তু -2-তে আসতে পারবে না। তো মাইনাস সংখ্যা কোন দিকে আছে? মাইনাস সংখ্যা শূন্যর বাম দিকে আছে। তার মানে গুণটা এখানে শুরু হবে, কিন্তু গুণটা শেষ হবে কোথায় বলো তো? -2-তে। তো দেখো কিভাবে করছি। এবার -5কে গুণ করতে হবে 2 দিয়ে, গুণ করে আবার 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 × 5 আর মাইনাস। তারপর -5কে গুণ করতে হবে 1-এর পরে কি? 0 দিয়ে। তাহলে 0 দিয়ে আমরা কোনো সংখ্যাকে গুণ করলে কি হবে? শূন্যই হবে, তাই না? তারপরে -5কে কত দিয়ে গুণ করতে হবে বন্ধুরা? 0-র পরে -1 দিয়ে গুণ করতে হবে, -1। তাহলে 5 × 5 আর মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। বুঝতে পারলে? তোমরা প্লাস চিহ্ন দিতেও পারো, নাও দিতে পারো, কারণ কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তার মানে সেটা প্লাস সংখ্যা, তাই না? আচ্ছা, -1, তারপর -2। এবার -5কে গুণ করতে হবে কত দিয়ে? -2 দিয়ে। তাহলে কত হবে? 5×2 = 10, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে তোমাদের বলেছে যে -5 × 2 থেকে শুরু করে -5 × -2 এর মান নির্ণয় করি। তাহলে মানগুলো নির্ণয় হয়ে গেল। বুঝতে পারলে? আচ্ছা, আরেকটা অঙ্ক দেখো কি আছে। 2 নম্বরটা -7 × 3। -7 × 3 কী করতে হবে? 3 থেকে শুরু করে যেতে হবে -3। তো লক্ষ্য করো, প্রথমে দেখো -7কে 3 দিয়ে গুণ আছে, তারপরে 2 দিয়ে, তারপরে 1, তারপর 0, তারপর -1, -2, তারপর -3। তোমাদের -7কে গুণ করতে হবে একদম -3 পর্যন্ত। এই যে 3 থেকে শুরু করে -3 পর্যন্ত। বুঝতে পারলে? তাহলে তোমরা অবশ্যই বাঁ দিকে আসবে, তাই না? বাঁ দিকে আসতে হবে। তো 3×7 = 21 আর মাইনাস বসালাম। এবার -7কে গুণ করব কত দিয়ে? 3-র পরে কত দিয়ে গুণ করব বন্ধুরা? 3-র পরে 2 দিয়ে গুণ করব। তাহলে 7×2 = 14 আর মাইনাস। বুঝতে পারলে? আচ্ছা, তারপরে -7কে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করে আবার 1 দিয়ে গুণ করব, তাই না? গুণ 1। তাহলে কত হবে? 7×7 মাইনাস। আচ্ছা, এবার -7কে কত দিয়ে গুণ করব? 1-এর পরে 0 দিয়ে গুণ করব, তাই না? তাহলে 0 দিয়ে গুণ করলে কি হবে? 0। বুঝতে পারলে? আচ্ছা, এবার -7কে কত, সরি, -7কে কত দিয়ে গুণ করব? 0-র পরে কি আছে? -1, -1 দিয়ে গুণ করব, -1। তাহলে কত হবে? 7×7, মাইনাসে মাইনাসে প্লাস। বুঝতে পারলে? আচ্ছা, 1 দিয়ে গুণ করার পর কত দিয়ে গুণ করব? -1 দিয়ে গুণ করার পর -2 দিয়ে গুণ করব। তাহলে -7 × -2। তাহলে কি হবে? 14, মাইনাসে মাইনাসে প্লাস।
এবার -7কে কত দিয়ে গুণ করব? -7কে গুণ করব -3 দিয়ে। তাহলে 3 7 21 মাইনাসে মাইনাসে প্লাস। বুঝতে পারলে? তো তোমরা কি করবে বন্ধুরা, তোমরা এইভাবে লম্বায় গুণগুলো করবে। বুঝতে পারলে? 3 নম্বর অঙ্কটা কি আছে, -6 × 2 থেকে শুরু করে -6 × -4 পর্যন্ত গুণ করতে হবে। আচ্ছা দেখো, -6 × 2, তাহলে 6 দুগুণা কত হবে? 12, -12। তারপর -6কে গুণ করতে হবে 2-র পরে কত দিয়ে গুণ করতে হবে? দেখো, আমাকে গুণ করতে হবে -6কে 2 দিয়ে, ঠিক আছে? একবারে 2 দিয়ে গুণ করে তারপরে গুণ করতে হবে আমাকে +1 দিয়ে, তারপর 0, তারপর -1, -2, -3, একবারে -4 পর্যন্ত গুণ করতে হবে। বুঝতে পারলে? তাহলে এবার -6কে গুণ করব 1 দিয়ে, তাহলে 6 × 6 মাইনাস। এবার -6কে কত দিয়ে গুণ করব? 1-এর পরে কি আছে? দেখো, 1-এর পরে কি? 1-এর পরে 0, তারপরে -1। বুঝতে পারলে? তাহলে এবার গুণ করব 0 দিয়ে, 0 দিয়ে গুণ করলে 0ই হবে। তারপর -6কে গুণ করব -1 দিয়ে, তাহলে 6 × 6 মাইনাসে মাইনাসে প্লাস। বুঝতে পারলে? আচ্ছা, এবার -6কে গুণ করব কত? -1-এর পরে -2, তাহলে 6 দুগুণা 12, মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হয়ে যাবে। তো তোমরা প্লাস চিহ্ন দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার -3 দিয়ে গুণ করব, তাহলে 3 6 18, আর মাইনাসে মাইনাসে প্লাস। আর -6কে গুণ করবো এবার কত দিয়ে? -4 দিয়ে। 4 6 24, মাইনাসে মাইনাসে প্লাস। বুঝতে পারলে? তাহলে কি করলাম, -6কে প্রথমে 2 দিয়ে গুণ করলাম, এভাবে গুণ করে করে কত পর্যন্ত গুণ করলাম? -4 পর্যন্ত। বুঝতে পারলে? 4 নম্বর অঙ্কটা কি আছে? 4 নম্বর অঙ্কটা আছে যে -7 × -9, তাহলে -7 × -9, তাহলে কী হবে বন্ধুরা? 7 লং 63, আর মাইনাস মাইনাস প্লাস, মাইনাস সংখ্যা গুণ করলে কি হবে? প্লাস সংখ্যা পাওয়া যাবে, তাই না? তারপরে ভি নম্বরটা কি আছে? এভাবে একটা শূন্যস্থান আছে, গুণন -33, আর এখানে সংখ্যা বসাতে হবে। তো এখানে তোমরা কি করতে পারো, নিজের ইচ্ছা মতো সংখ্যা বসাতে পারো। আচ্ছা, এখানে আমি 0 বসাই দিলাম, ধরে নাও 0 বসাই দিলাম। তোমরা যে কোনো সংখ্যা বসাতে পারো, তাহলে 0 দিয়ে গুণ করলে কী হবে? 0 হবে। তারপরে 6 নম্বর অঙ্কটা কি আছে? 0 × -6, তাহলে 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কি হয়? 0 হয়, তাই না? আচ্ছা, 7 নম্বর অঙ্কটা কি আছে? -12 × -3, তাহলে 3 12 36, আর মাইনাস মাইনাস প্লাস, মাইনাস সংখ্যা গুণ করলে প্লাস সংখ্যা হয়, তাই তো? তারপরে 8 নম্বর অঙ্কটা কি আছে? 8 নম্বর অঙ্কটা আছে -7 × 0, তাহলে 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কি হবে? 0 হবে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের নিজে করি 4.4-এর অঙ্কগুলো সমাধান করে দেখালাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। যদি আমার ক্লাসটি ভালো লাগে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবে।